ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মিষ্টি সঞ্চিতা। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাহরাইন থেকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি কিন্তু 1 জানুয়ারি ভিডিও, অনেকদিন পর তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমি যাচ্ছি বাহরাইন সৌদির বর্ডারে। একটা বর্ডার কেমন হতে পারে, কেমন কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সুন্দর একটা ব্রিজ আছে, সেটা শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো, ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওর মধ্যে আমি ছোট ছোট কিছু ইনফরমেশন আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের হেল্প হবে। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা কন্টিনিউ করো। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ব্রিজের অনেকটাই কাছে। তো তার আগে একটা টোল আমাদের দিতে হবে। তো প্রত্যেকটা গাড়ির জন্য এটা থাকে, তো বাধ্যতামূলক অবশ্যই। তো 2.5 বিডি করে দিতে হচ্ছে। তো আমরা সেটা দিয়ে আমরা ব্রিজের দিকে এগিয়ে যাব। আর খুব সুন্দর, যেটা না দেখলে বিশ্বাস করবে না। শুধু এই ব্রিজটা আমার তো প্রথমে যাওয়ার ইচ্ছাই ছিল না, কিন্তু যখন গেলাম বা সামনে থেকে দেখলাম, আর নীল জল, মানে কি ভালোই যে লাগছিল কি বলবো। আর সবথেকে বড় কথা, একটা দেশের সাথে একটা দেশের যদি যোগাযোগ, এইটাই একটা, যে বাহরাইনের সাথে সৌদির এটাই একটা যোগাযোগ, যেটার জন্য প্রতিদিন বহু মানুষ আসা যাওয়া করে। অবশ্যই তোমার ভিসা যদি থাকে তুমি অবশ্যই প্রতিদিনই আসা যাওয়া করতে পারো। তো যাই হোক, আমরা তো সৌদি যেতে পারবো না, আমরা বর্ডার অবধি গিয়েছিলাম। তো এটাকে, এই ব্রিজটা কিছুটা বাহরাইনের সাইডে আছে আর কিছুটা হচ্ছে সৌদির সাইডে। আর আমরা যাচ্ছি ঠিক মিডিলটাতে, মানে বর্ডারে, যেখান থেকে আমরা এদিকেই থাকবো, আমরা ওদিকে তো যেতে পারবো না, যেহেতু আমাদের ভিসা নেই। ভিসা শুনেছি খুবই কম খরচ আছে বাহরাইন থেকে যেতে গেলে। তো যাই হোক, যারা যায় তারা খুবই ভালো করে জানে। তো এই ব্রিজটার নাম সৌদির কিং ফাওয়াদ কাসবে, ওনার নামেই রাখা হয়। তো অনেকে এটা বাহরাইনেরও ব্রিজ বলে, আবার সৌদি বাহরাইনের বর্ডারও এই জায়গাতেই পড়ে, তো সেটাও বলে, যে যেটা বলে। তো আমরা সেখানেই যাচ্ছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে পাচ্ছি যে ল্যাম্পগুলো, মানে এত সুন্দর লাইট জ্বলবে রাত্রের দিকে, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। মানে খুব সুন্দর লাগছিল ব্রিজের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম। মানে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, কিন্তু সামনে থেকে খুবই ভালো লাগছিল। আর যেখানে পার্কিং আছে সেখানে তোমার সব কিছু তোমরা পেয়ে যাবে, খাবারের দোকান, এটিএম, সব কিছু। একটা লাইট হাউসও আছে, সেটা তোমাদের দেখাবো। এই মুহূর্তে হয়তো সেটা কাজ চলছে, যতদূর সম্ভব 2020 সাল থেকে ওটা মোটামুটি বন্ধ আছে, যতদূর শোনা কথা আমার। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা। এটা বাহরাইনের বর্ডার হিসেবে মতো, ঠিক আছে? ওই সাইডে চলে গেলেই আমরা সৌদি চলে যাবো হিসেবে মতো। আমাদের যদি কি বলা ভিসা যদি থাকে আমরা যেতে পারবো। আজকে আমরা সৌদি আর বাহরাইনের বর্ডারে মেনলি এসেছি ঘুরতে। এটা অ্যাকচুয়ালি পুরোটা সমুদ্র ছিল, এখানে এটাকে আয়ারল্যান্ড বানিয়েছে এই ব্রিজটা করার পরে। এইখানে এটা অ্যাকচুয়ালি টোলেরও কাজ করছে, প্লাস এটা একটা মানে টুরিস্ট স্পটও বানিয়ে দিয়েছে এটা। সুন্দর না? সেগুলোর নাম কি আমি ঠিক জানি না। তো ওইটা থেকে এটা থেকে এটা থেকে না, এইভাবে গেছে। এটা তো এমনি নয়নতারা ছিল আমার দোকানের মতো। প্রথমবার এসেছি। এটা যে সৌদি আর বাহরাইনের বর্ডার মতন, আমরা যদি আমাদের ভিসা থাকে আমরা ওই পারে আমরা যেতে পারবো, কিন্তু দেখি ব্রিজটা কি ভালো লাগে। দেখো, এটা হচ্ছে
বন্ধুরা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, একটা জায়গায় বাংলা, হিন্দি, ইংলিশ এবং আরবিতে কিছু একটা লেখা আছে। তোমার ভিডিওটা যদি না দেখে তো আগে গিয়ে পজ করে একটু ভালো করে দেখো কি লেখা আছে। যাই ওখানে বাংলা বা হিন্দি এই দুটো লেখা দেখে সত্যি খুব ভালো লাগলো। তো ভিডিওটা আগে দেখতে থাকো। এবার এ বলতো ধ্যানে দাঁড়া দাঁড়া দাঁড়া, এদের দুজন হেভি পোজ দিচ্ছে। ব্যাপারটা কি হলো, রাস্তার কাছে ওরা বসে পড়েছে কেন, তখন দুজনে এরম করে বসে পড়বে। আমার মনে হয় খেজুর গাছে নয়, ল্যাম্প পোস্টে বেশি করে জলটা, ল্যাম্প পোস্টে বেশি জল দিচ্ছে। ফুটে পড়বে। ইন্ডিয়া থেকে আসার পরে এতগুলো শালিক দেখছি প্রথম না। তোমরা হয়তো ভাবে শালিক পাখি দেখার পরে তো চিৎকার করা বা এতটা আনন্দ পাওয়ারই বা কী আছে। সত্যি কথা বলতে আমি ইন্ডিয়া থেকে আসার পর না এখানে একটাও শালিক পাখি দেখতে পাইনি বা কিচ্ছু দেখিনি। এখানে চড়ুই পাখি অগুন্তি, তুমি সেটা সবসময় দেখতে পাবে, কিন্তু আমি শালিক পাখি দেখতে পাইনি। পায়রা দেখতে পাই, অনেক পায়রা, সাদা পায়রা বেশ দেখতে ভালো, কিন্তু আমি এরকম কখনো দেখিনি। তাই খুব ভালো লাগলো অনেকদিন পর। এই গাড়িগুলো মনে হচ্ছে ওই বর্ডারের ওখান দিয়ে পাস হবে। মানে একটা কথা এখানে পরিষ্কার, দুটো দেশের সাথে সম্পর্ক যদি ঠিক থাকে না, সব কিছু ভালো হয়। সেটা যার জলজান্ত উদাহরণ বাহরিনকেই দেখো, সৌদিকেই দেখো, ভীষণ ভালো কত কিছু যাচ্ছে এখানটা। সৌদি থেকে বহু জিনিস এখানে আছে। এই চাপটা তো জায়গাটা এতটাই সুন্দর আর কি বলবো, মানে খুব ভালো লাগছিল। তোমরা নিজেরা দেখেও বুঝতে পারছো, হালকা রোদ, ঠান্ডার মধ্যে খুব ভালো লাগছিল। কিন্তু বেশিক্ষণ তুমি সমুদ্রের ধারে থাকতে পারবে না, মানে ঠান্ডা একটা হাওয়া তো থাকবেই। এমনিতে এই দেশ গরমের দেশ, মানে ঠান্ডার কোনো গল্প থাকেই না, হালকা একটু হয়, কিন্তু সমুদ্রের ধারে একটু ঠান্ডা তো লাগবেই। তো এই ফুলগুলোর কি নাম তোমরা অবশ্যই বলো, আশা করছি তোমাদের ভালো লাগছে। আর এর নামটা কি আমি ঠিক সত্যি জানি না, তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। তো এই জায়গার শর্টস তোমরা অনেক আগেই দেখে ফেলেছো। এখানে পার্কিং করা হয়, সেখানে সুন্দর একটা মসজিদ আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর। আর একটা কথা কি, তোমরা হয়তো আমার ভিডিওতে মন্দিরের ভিডিও দেখেছো, বাহরিনে কৃষ্ণ টেম্পল, সেটাও তোমার সাথে শেয়ার করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো, অবশ্যই আমার শিবরাত্রির ভিডিও দেখলে বা দুর্গাপুজোর ভিডিও দেখলে অবশ্যই পেয়ে যাবে। তো মোটামুটি এইটা আমরা হাঁটতে একটুখানি গিয়ে একটু বসেছিলাম। তোমরা হয়তো ভাববে যে ঘুরেই যাচ্ছি, তা না, বেশ কিছুক্ষণ এদিক ওদিক করে তো আমরা একটা জায়গায় বসে কিছুক্ষণ গল্প করি, বাড়ির সবাইকে কল করে জায়গাটা দেখাই যে হ্যাঁ আমরা এরকম বর্ডারে এসেছি। দুই বাড়িতেই আমার, যেহেতু আমার শ্বশুর বাড়ির সবাইকে, বাপের বাড়ির সবাইকে দেখায়, আর সবাইকে যতটা যা দেখানো যায় সবাই দেখছিল। এরম করে বেশ কিছুক্ষণ সময় কাটায়, অনেক রিলস বানাই এখানে আমি, আর অনেক কিছু জানি, আবার অনেক কিছু জানছি এরকম। আর এত সুন্দর এখানে বেশ কিছুক্ষণ বসে তুমি ঘন্টার পর ঘন্টা তো কাটিয়েই দিতে পারবে, এতটা সুন্দর সামনে থেকে। প্রথমে অতটা আমার ঠিক লাগেনি, কিন্তু পরে খুব ভালো লেগেছে। কত খেজুর গাছ দেখেছো, আর এই যে লাইটগুলো দেখে না ঠিক চন্দননগরের স্ট্যান্ডের কথা মনে পড়ছে না? স্ট্যান্ডে হয়তো ছোট লাইটগুলো একটু, কিন্তু এটা অনেকটাই বড়। যাই হোক, আমরা সানসেটটা দেখি, তো এটা মোটামুটি অনেকটা ক্যাপচার করা হয়েছিল। আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে। তো খুব অল্প কিছুটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, আশা করছি ভালো লাগলো। তো রাত্রের ভিউটা কিছুটা এরকম ছিল, মানে খুবই সুন্দর, যেটা বলে বোঝাতে পারবো না, মানে কি বলবো, মানে খুব সুন্দর, যেটা আমি বারবারই বলছি। তো যাই হোক, অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করলাম। আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে, কিছু ইনফরমেশন যেটুকুনি যা ছিল দিলাম। আর মসজিদটা দেখতে পেয়েছো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো, কারণ এর পাশ দিয়েই রাস্তা আমাদের যেতে হবে। তো আসা যাওয়াটা খুব ভালো লাগলো। তো আজকের ভিডিও এটুকুনি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো একটা কথাই সব শেষে বলতে চাই,
দুটো দেশ যদি সবসময় সমানভাবে ভালোভাবে থাকে কিন্তু সেটা নিজেদেরই উন্নতি হয়। সেটা বাহরিনকে দেখলে বোঝা যায়, সৌদিকে দেখলে বোঝা যায়, শান্তিটাও অনেকটা বিরাজ করে, যেটা সবসময় মনে হয়। তো রাত্রের লাইটগুলো তোমাদের দেখাবো বলেছিলাম, ফেরার সময় তোমাদের দেখালাম কতটা সুন্দর লাগছে। অল্প একটু তোমাদের সাথে করলাম। আজকের ভিডিও এটুকুনি, আশা করছি তোমাদের ভালো লাগলো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো, ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা, আজকের ভিডিও এটুকুনি, আরও এরপর বাড়ি ফেরার পালা। তো যাই হোক, আজকের ভিডিও এটুকুনি রাখলাম। আরও ভালো ভালো ভিডিও আসছে আমার চ্যানেলে, আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। আজকের ভিডিও এটুকুনি, টাটা, বাই বাই, খুব ভালো।